আমার ময়না টিয়া ফাগুন মাসে দান তুলিয়া করমু তোমায় বিয়া। আমার ময়না টিয়া ফাগুন মাসে দান তুলিয়া করমু তোমায় বিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে বাংলাদেশ সময় প্রায় রাত্রে 10টায় মিশর বনাম আর্জেন্টিনার ফুটবল ম্যাচ, সবাইকে দেখার আমন্ত্রণ। আর সেই সাথে আমার একটা মানে ধারণা আর কি, আমি আরও আগে একটা ভিডিও পোস্ট দিয়েছিলাম এবং কি বলেছিলাম যে এবারে বিশ্বকাপ 2026-এর আসরে ব্রাজিল এবং আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নাই। অলরেডি ব্রাজিল কি গতকালকে নরওয়ের সাথে চলে গেছে। তো আজকে মেসির জাদুকরি খেলা দেখব। তারপরেও আমার কাছে কেন জানি মনে হচ্ছে আজকে হয়তো আর্জেন্টিনা ব্রাজিলের পথেই পা বাড়াবে। আর আশা করি মিশরও ভালো খেলা উপহার দিবে, যেহেতু খেলা তো প্রতিযোগিতাপূর্ণ খেলা হবে। তো সেই আশাবাদ ব্যক্ত করতেছে। তবে আমার একটা ক্ষোভ কি জানেন, আমি সেটা আরও আগে বলছিলাম যে আমাদের বাংলাদেশে ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে, ব্রাজিল এবং কি আর্জেন্টিনা নিয়ে মারামারি পর্যন্ত হয় এবং কি ওই দুই দেশের পতাকা এতভাবে ব্যবহার করা হয়, মনে হচ্ছে যেন আমি একটি স্বাধীন দেশে নাই, মানে আমি একটি স্বাধীন দেশে বসবাস করি না, আমি একটি স্বাধীন দেশে নাই। এবং কি মারামারি, হাতাহাতি, তারপরে খেলা দেখতে গিয়ে অ্যাম্বুলেন্সকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, জরুরি প্রয়োজনের গাড়িগুলোকে জায়গা না দেওয়া, এইরকম বহু ঘটনা ঘটতেছে। সো আমি এই জন্যই মনের দিক থেকে বলতেছি যে ব্রাজিল চলে গেছে, আর্জেন্টিনাও এবারে ব্রাজিলের পথেই চলে যাক। কারণ এরপরে বাংলাদেশে এখন কিছুটা নিস্তব্ধ হয়েছে ব্রাজিল চলে যাওয়াতে। আর আজকে যদি কোনো কারণে কাকতালীয়ভাবে হইলেও যদি আর্জেন্টিনা ব্রাজিলের মতো অবস্থা হয়ে যায়, তো তাহলে বাংলাদেশে অন্তত বিশ্বকাপ উন্মাদনাটা কমে আসবে। আমি একটা জিনিসই বুঝি না, নিজের দেশের পতাকা করতে যাই, ব্যবহার করতে যাই, আমরা করতে করি না বা করার চিন্তা করি না, কিন্তু আমরা অন্যের পতাকাকে এভাবে ফত করে উড়াই। আমার কাছে এটা ব্যক্তিগতভাবে খারাপ লাগে। তো সো আমি এই জন্যই বারবারই বলছি যে মানে আমাদের অন্তত আর্জেন্টিনাও এবারে পথ হাঁটুক। অর্থাৎ আমি ডাইরেক্ট কথা হচ্ছে আজকেও আর্জেন্টিনা জিতলে আমার সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন যাতে, ব্রাজিল তো হবেই না, এটা কনফার্ম। তো আর্জেন্টিনার বিষয়টাও যাতে না আসে, অন্তত এই উন্মাদনাটা কমে আসুক। আর আজকে যদি আর্জেন্টিনা ব্রাজিলের পথে চলে যায় তাহলে তো আরও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অন্তত এটা আমি আর্জেন্টিনার প্রতি আমার ক্ষোভ না বা ব্রাজিলের প্রতিও ক্ষোভ না, কিন্তু আমার ভিউটা বলতেছে আমাদের বাংলাদেশে এই আচরণগুলোর জন্য আমরা ব্রাজিল আর্জেন্টিনা গতকালকে দেখলাম যে কয়েকটা মৃত্যুবরণের ঘটনাও দেখছি, এটা আসলে মেনে নেওয়া যায় না। এই জন্য আমি ওই যে একটা গান গাইছি আগে, আমার ময়না টিয়া ফাগুন মাসে দান তুলিয়া করমু তোমায় বিয়া, তুমি মান কইরো না ও সোনার চাহানো গো প্রাণের পিয়া, ফাগুন মাসে দান তুলিয়া করমু তোমায় বিয়া। আমার ময়না টিয়া ফাগুন মাসে দান তুলিয়া করমু তোমায় বিয়া। চাই আর্জেন্টিনা আজকে মিশরের সাথে হেরে যাক অন্তত, তাইলে আমাদের বাংলাদেশে চা দোকান, এই দোকান সেই দোকান, যে দোকানই বলেন, আমরা একটু স্বস্তিতে থাকতে পারবো, আমরা একটু ভালো থাকতে পারবো। আর অন্তত এই ধরনের দর্শক যারা আছেন তাদেরকে বলবো যে এই প্রথাগুলা থেকে আমাদেরকে একটু বেরিয়ে আসেন, যে নিজের দেশের পতাকা বাদ দিয়ে অন্য দেশের পতাকা উড়ে। অর্থাৎ সর্বসাকুল্যে কথা হচ্ছে ব্রাজিলের আর্জেন্টিনা বলতে বলতে আমাদের দেশের অবস্থা খারাপ। তো আমাদের সার্বভৌমত্ব, আমাদের পতাকা, এটাকে আমরা আগে সম্মান করাটা উচিত। এবং এই খেলাগুলো নিয়ে মারামারি, এই জন্য রাগ থেকে বলছি যে ব্রাজিল চলে গেছে, আর্জেন্টিনা চলে যাক। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।